আমাদের এই যে খাটটা আছে, এই খাটটা আমাদের দুজনের জন্যই মাঝে মাঝে ছোটো হয়ে যায়, আমার আর পুটির বাবার জন্য। তো এবার পুটির যে এজ হয়েছে তাতে আমরা এবার একসাথে শোবো। তো এই খাটটাকে এখান থেকে এই পোর্শনটা বাড়ানো হয়েছে, কাঠমিস্ত্রি করে দিয়েছে। এবার যদিও এই গদিটা আর একটু বসলে এই জায়গাটা সমান হয়ে যাবে, তো সেটা যতদিন না হচ্ছে, গদিটা যেহেতু একটু উঁচু আছে, এদিকে আমরা মাথা করব আর এদিকে আমরা পা করব। এবার পুটি এখন হচ্ছে এরকমভাবে গড়িয়ে গড়িয়ে যাওয়া শিখেছে। যদিও 24 ঘন্টার সাথে কেউ না কেউ থাকে, হয় আমি থাকি, না লক্ষ্মী থাকে, না মা থাকে, কেউ না কেউ থাকেই, কিন্তু তাও একটা সেফটি ম্যাটার্স। তো যার জন্য পুটির বাবা একটা বুদ্ধি বার করে এই জিনিসটা করেছে। অ্যাকচুয়ালি আমাদের ওই পলকা ফার্স্ট ক্রাইয়ের জিনিসগুলো যেগুলো পাওয়া যায়, যে বেড মানে রেলিং টাইপের, ওইগুলো আমাদের ঠিক ইচ্ছে ছিল না। তো আমরা এটা একদম মানে স্টেনলেস স্টিলে বানিয়ে নিয়েছি। তো প্রচুর ওয়েট এটার, দুটো মিলিয়ে প্রায় 30 কেজির ওপরে ওয়েট আছে। তো তোল এটা লক্ষ্মী, দেখাই সবাইকে। তো এটা এরকমভাবে গিয়ে ওখানে লক হয়ে যাচ্ছে। এটা লক হয়ে গেলে এটা আমি হিলাতে পারি না, ওই একটা লকে এটাকে আমি হিলাতে পারি না। যাই হোক, এটা দুই দিকই আছে। আবার এই দিক থেকেও এটা উঠিয়ে দিলে এইখানে এরকম, এখানে তালা লাগানোর প্রসেস আছে। এখানে একদিন পুটির বাবাকে ঢুকিয়ে তালা লাগিয়ে পালিয়ে যাবো। আর এই যে এটা নামার সময় এটা একটা দিক যদি এমনি ওকে রেখে যায় তাহলে এরকমভাবে ঠিক আছে, রেখে কোথাও বেরালাম মানে হয়তো কোনো কাজ করলাম, কিছু পড়ে যাওয়ার ভয়টা একদমই থাকবে না। আর না হলে এটার একটা দিক খুলে রাখলে আমাদের নামা ওঠাতে কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ নামতে উঠতে গেলে এই লকটা খুলে নামতে উঠতে হবে। কিন্তু এটা প্রচণ্ড হার্ড, মানে এটা ও নাড়াতে অবধি পারবে না পুটি, প্রচণ্ড হার্ড, প্রচণ্ড। তো এটা কেমন লাগছে দেখো। আর এটা করতে সেরকম বিশাল কিছু খরচা হয়নি, কেননা চারদিকে রেলিং কিনতে যা খরচা হবে তার থেকে অবশ্যই একটু বেশি হয়েছে, কিন্তু একদম পোক্ত আর মজবুত হয়ে গেছে ব্যাপারটা। তো সবাই কমেন্ট করে জানাও যে পুটির বাবার এই আইডিয়াটা কেমন। যদি এখন মনে হচ্ছে আমার বেটি আর বেটির দিদুন খাঁচায় ঢুকে গেছে। আর এই যে মহারানী শান্ত, সবাই বলে খুব শান্ত আমার বেটি। মহারানী, পুতুরানী, কি করছ, কি বলছো, ও কি বলছো? যেরকম করে বেড়াচ্ছে।